একটা আইডিয়া নিতে হবে। সেটা হলো ইংরেজিতে কিন্তু ক্যাপিটাল লেটার আছে, ঠিক না? জি স্মল লেটার আছে। ক্যাপিটাল লেটার লিখতে গেলে জায়গা বেশি লাগে, স্মল লেটার লিখতে গেলে জায়গা কম লাগে। এর উপর ভিত্তি করেই তো ক্যাপিটালের স্মল, নাকি? জি হুম। জি আর আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, একটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, আরেকটা কি এলাবোরেশন, নাকি? জি জি তা এখন যেটাকে আমরা বলি সংক্ষিপ্ত, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, নাকি? জি অভিবেশন। আর যেটা লম্বা প্রকৃতির সেটা হলো কি এলাবোরেশন, বিস্তারিত বিস্তারিত। বিস্তারিত যেটা। তা আরবিতে দেখেন, এখানে যখন আলিফ মাদ লিখবো আমরা, তখন এখানে কয়টা অক্ষর লাগতেছে? দুইটা। দুইটা। একটা হচ্ছে হা, একটা হলো আলিফ, তারপরে আবার হরকত, ঠিক না? আমি এটাকে সংক্ষিপ্ত করতে পারি কিভাবে জানেন? হা এর উপর খাড়া জবর দিব, উচ্চারণ কিন্তু একই। জি হা, এটাও হা, আবার হা, এটাও হা। এই দুই হায়ের মধ্যে উচ্চারণগত কোনো পার্থক্য নাই, মাদের পরিমাণ নিয়েও কোনো পার্থক্য নাই। ঠিক একইভাবে যেমন আমি যদি বলি হা ওয়াও পেশ ও উ, ও এটাকে আমি সংক্ষিপ্ত করব কিভাবে? হা উল্টা পেশ উ। একই, মাদের পরিমাণও একই, সাউন্ডও একই। এরপর আমি যদি বলি হাইয়াজের হি, এটার সংক্ষিপ্ত কি? হা খাড়াজের হি। প্রথম বছর। সংক্ষিপ্ত এই জন্য বলছি যে এখানে অক্ষর কম লাগতেছে, ঠিক না? এখানে জি অক্ষর কম, এখানে দুইটা অক্ষর, এখানে একটা অক্ষর। আর এই যে যে খাড়া জবর, এটাকে আসলে ইন্টারন্যাশনালি বলা হয় আলিফ সগীরা। আলিফ আলিফ সগীরা। সগীরা। আলিফ সগীরা মানে হচ্ছে কি? ছোট আলিফ। আলিফ সগীরা মানে কি? ছোট ছোট আলিফ। আলিফ। ছোট আলিফ। আর যদি এটা হতো ফুল যেটা আলিফ, ওইটাকে কিন্তু সগীরা কবিরা কিছু বলা বলা হয় না, কিন্তু ছোটটাকে কি বলা হয়? সগীরা বলা হয়, ঠিক না? আর জি সগীরা হওয়ার কারণই হলো বড়টার সংক্ষিপ্ত বলেই এটাকে সগীরা বলা হয়। সগীর মানে ছোট। তা আমরা আজকে এই ছোট গুলো পড়বো। তাহলে খাড়া জবরকে বলা হয় ইন্টারন্যাশনালি আলিফ সগীরা, ওয়াও উল্টা পেশকে বলা হয় ওয়াও সগীরা, ইয়া মানে খাড়াজেরকে বলা হয় কি? ইয়া সগীরা। তাহলে আমরা খাড়া জবরও বলতে পারি, খাড়া জবর বলাটা অপরাধ না, কিন্তু বিষয়টা জেনে রাখতে পারলে ভালো যে আপনি ওই পরিভাষাটাও জানেন। তাহলে আমরা এখানে পাচ্ছি খাড়া জবর। তাহলে আমরা কি করব? আলা, আলা আলা আখর, আখর আখর খর। খর এখানে খর কিন্তু আখর আমরা কি বলছি? খর, র বলছি। র এর উপর জবর হলে কি উচ্চারণ হবে? রা না, র। আখর, আখর আখর ইলাহা, ইলাহা ইলাহা আমানা, আমানা মানা ইলা, ইলা ইলা আলা। আলা আচ্ছা, আয়াতি, আয়াতি আয়াতি হাযা, হাযা যালিকা। যালিকা যালিকা। তাহলে এই আরেকটা পর্যন্ত ধরেন। আমরা পড়লাম খাড়া জবর। এখন আমরা চলে যাচ্ছি খাড়া জের। ইলাফি, ইলাফি ইলাফি তাহলে হামজার নিচে হচ্ছে খাড়া জের, লামের উপরে খাড়া জবর, ফায়ের নিচে জের। ইলাফি,
إيلافي বিহি به ইয়াস্তাহয়ি يستحي ইয়াস্তাহয়ি يستحي এখন এখানে দেখেন খারাজের কিন্তু তিনটা অক্ষরের নিচে আছে, একটা হচ্ছে হামজা, একটা হলো হা, আর একটা হলো ইয়া। এই তিনটা অক্ষর ছাড়া আপনি কোথাও খারাজের পাবেন না, কিন্তু খারাজ আবার সব অক্ষরের উপরে আসতে পারে। আর খারাজের কয়টা অক্ষরের নিচে আসে? তিনটা। একটা হলো হামজা, একটা হলো হা, আর একটা হলো ইয়া। এই তিনটা। আপনি আর এর বাহিরে অন্য কোনো অক্ষরের নিচে খারাজের পাবেন না। বুঝেছেন? এরপর আমরা চলে যাব উল্টা পেশ। দাউদা। داود দা আলিফ মাদ, আর উল্টো পেশ, ঠিক না? দাউদা। داود এখন কেউ যদি বলে দাউদা, তাহলে কিন্তু হামজা হয়ে গেল। তাহলে কি বলতে হবে? দাউদা। داود লাহু। داود একসাথে বলবো, লাহু। له له আচ্ছা, মাউ ও দাতু। موءودة موعودة মাউ ও দাতু। موعودة موءودة এইখানে দেখেন উল্টা পেশও কিন্তু তিনটা অক্ষর ছাড়া আসে না। উল্টা পেশও তিনটা অক্ষর ছাড়া আসে না। একটা হলো হামজা, একটা হলো হা, আর একটা হলো ওয়াও। হামজা, হা, ওয়াও। তাহলে খারাজের কোন কোন অক্ষর? হামজা, হা, ইয়া। হামজা, হা, ইয়া। উল্টা পেশ হলো হামজা, হা, ওয়াও। حمزة এটাই কিন্তু বাস্তব যে আপনি উল্টা পেশ কোরআনে আর কোনো অক্ষরে পাবেন না। আর কোনো অক্ষরে উল্টা পেশ আপনি দেখতে পাবেন না। তার মানে আমরা দেখতে পেলাম খাড়া জবর সকল অক্ষরেই আসতে পারে। খাড়াজের মাত্র তিনটা অক্ষরে আসে, হামজা, হা, ইয়া। আর উল্টা পেশও তিনটা অক্ষরে আসে, হামজা, হা, ওয়াও। তার মানে ইয়ার জায়গাটা ওয়াওটা রিপ্লেস হয়েছে। বাকি কিন্তু বাকি দুইটা অক্ষর কিন্তু কমন। খাড়াজেরও হয়, উল্টা পেশও হয়, কি মানে সাইন আর কি, হরকত। একটা হলো কি ওয়াও, আর একটা হলো হা। সরি, হা এবং হামজা। হা এবং হামজা। হা হামজা দুইটাতেই খারাজের উল্টা পেশ হয়। আর ইয়াতে হয় খারাজের, ওয়াওতে হয় উল্টা পেশ। এই হচ্ছে আপনার মাদ্দে আসলি। তাহলে মাদ্দে আসলি কিন্তু টোটাল 6টা। একটা হচ্ছে আলিফ মাদ মাদ্দে আসলি, ওয়াও মাদ মাদ্দে আসলি, ইয়া মাদ মাদ্দে আসলি, খাড়া জবর মাদ্দে আসলি, খাড়াজের মাদ্দে আসলি, উল্টা পেশ মাদ্দে আসলি। যেমন দেখেন একটা জিনিস, এই যে এখানে মাউ উ দাতু, এটাকে কিন্তু আমরা ওয়াও মাদ বানাতে পারি। কিভাবে দেখেন? মাউ উ, এখানে হামজা দিলাম, এখানে ওয়াও সাকিন দিয়ে দিলাম, তাহলে মাউ উ দাতু হলো না? হুম, মাউ উ কিন্তু হয়ে গেছে, ঠিক না? মাউ উ দাতু, এখানে ওয়াও মাদ হয়ে গেছে, কিন্তু ওয়াও মাদকে সংক্ষিপ্ত করেছে কি দিয়ে? উল্টা পেশ দিয়ে। এই জন্য এগুলোকে বলা হয় আলিফ সগীরা, ওয়াও ألف সগীরা, صغيرة ইয়া واو সগীরা। صغيرة ياء صغيرة বুঝতে পেরেছেন? সগীরা বলা এই জন্য যেটা হচ্ছে ওই সমস্ত মাদের সংক্ষিপ্ত এগুলো। আলিফ মাদের সংক্ষিপ্ত হলো আলিফ সগীরা, খাড়া জবর। ওয়াও মাদের সংক্ষিপ্ত হলো
উল্টা পেশ সগীরা বা ওয়াও সগীরা। ওয়াও সগীরা ইয়া মাদের সংক্ষিপ্ত হলো খারাজের বা ইয়া রাজের বা সগীরা। সগীরা বুঝছেন? তো এই হচ্ছে মাদ্দে আসলি। এই মাদ্দে আসলিকে কেন্দ্র করে আপনার সেকেন্ডারি মাদ হবে। তাহলে আমরা যতটুকু শিখলাম, আমাদের এখন অনেকে এখন আসতেছেন, কিন্তু আমাদের টাইম তো 15 মিনিট লেট হয়ে গেল আসতে ওনাদের। আচ্ছা, তো যাই হোক, এখানে কিন্তু সমস্যা হয়ে যায়। যখন আপনি লেট করবেন তখন শয়তান কিন্তু আপনাকে আরো ভালো করে অ্যাটাক করবে। তোমার দ্বারা সম্ভব না, আগামীবার যখন শুরু হবে তখন দেখা যাবে। এই জন্য আমরা চেষ্টা করব ক্লাসের একবারেই 10:30-9টার মধ্যে আসার। অনেক হয়তো দেরি হয় রাস্তাঘাটে, অনেকে বা যারা দেরি করে আসেন বা রাস্তায় জ্যাম হয় তখন দেরি হয়। তা আমরা মোটামুটি মাদ্দে আসলি আমরা শেষ করলাম। কে বলতে পারবে মাদ্দে আসলি কি কি? আলিফ মাদ, তারপর ওয়াও মাদ ইয়া মাদ ইয়া মাদ, তারপর রাজের খাড়া জবর, খারা জবর খারাজের খারাজের উল্টা পেশ উল্টা পেশ। আমাদের অনেকে আজকে লেট, বাবার বুঝলাম না। তাহলে কি আচ্ছা, তাহলে খাড়া জবর খারাজের উল্টা পেশ সবকিছু মিলে কিন্তু মাদ্দে আসলি। আমরা কখনো এটা মনে করব না যে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদি শুধুমাত্র মাদ্দে আসলি, তা না কিন্তু। বুঝতে পেরেছেন? খাড়া জবরটাও মাদ্দে আসলি, খাড়া জেরও মাদ্দে আসলি, উল্টা পেশও মাদ্দে আসলি। উল্টা পেশের মধ্যে আসে। আর এরপরে যখন সেকেন্ডারি মাদ আসবে তখন কিন্তু আবার এই সমস্ত মাদের সাথে সেগুলো রিলেটেড। যেমন আপনি দেখবেন, আমি একটু আগামী ক্লাসের সামান্য কিছু বলে যাই, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে সেকেন্ডারি মাদ পড়ব। সেকেন্ডারি মাদ হলো মাদ্দে আসলির সাথে যদি কি হয়, একই শব্দের মধ্যে, এটা কি মাদ বলেন তো? আলিফ মাদ। এখন যদি একই শব্দের মধ্যে যেখানে হামজা হয়, তাহলে এটা হবে 4 আলিফ মাদ। এটা হবে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে অ্যাটাচ। এখন বলেন কি এখানে অ্যাটাচ হলো বলেন তো? যা হামজা এখানে হামজা অ্যাটাচ হয়েছে। এই অ্যাটাচমেন্ট মানে হলো একই শব্দের মধ্যে থাকা। যেমন আমরা কিন্তু পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করি যে অনেক দিন ধরে আমরা তার থেকে ডিটাচ হয়ে আছি, তার সাথে আমাদের অ্যাটাচমেন্ট আছে। এইগুলো হচ্ছে মাদ্দে মুত্তাসিল। অ্যাটাচমেন্ট থাকলে মুত্তাসিল, অ্যাটাচমেন্ট না থাকলে কি হবে? মুনফাসিল। অর্থাৎ সেটাকে আমরা বলবো ডিটাচ। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে মাদ্দে আসলি না থাকলে কিন্তু হামজা কখনোই এগুলো হবে না। হামজা শুধু দিয়ে কাজ হবে না, মাদ্দে আসলি থাকতেই হবে। তারপরে হামজা আসলে সেই মাদের নাম ভিন্ন হতে পারে, ঠিক না? তো এইগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা মাদ্দে লাজিম, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, 4 আলিফ মাদ, 3 আলিফ মাদ এগুলো পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তবে আমার আপনারা একটা জিজ্ঞাসা ছিল বলেন। উস্তাদ, এই লাস্টের যে শব্দটা মাউদাতু, এটা যদি কোনো একটা আয়াতের লাস্টে হতো, আমরা যদি শেষ করতাম, তাহলে কি দাহ উচ্চারণ হতো? না না, এটা আমরা পড়াবো ইনশাল্লাহ। এই গোলটা যদি জি শব্দের শেষে থাকে, এটাকে বলে জি ফেমিনিনের তা। আহ, এটা হলো জি ফেমিনিনের তা, অর্থাৎ নাউনের ক্ষেত্রে আরবিতে যত নাউন আছে, ওই নাউনটাকে ফেমিনিন করাতে হলে শেষেরটা এই গোলটা আনতে হয়। জি বুঝতে পেরেছেন? তো এই জি গোলটাতে যখন আপনি থামবেন তখন এটা হা হয়ে যাবে, আহ, সাকিন হয়ে যাবে, যাই জি থাকুক না কেন। যেমন জি দেখেন, আমরা কিন্তু একটা জিনিস বুঝি, আরবিতে বা ইংরেজিতে এরকম আছে কিনা। আরবিতে হলো আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ ডাবল, যেমন 2 হাত, 2 পা, 2 দুই চোখ, চোখ 2 কান, এই শব্দের আরবিটা ফেমিনিন, এইগুলো ফেমিনিন না। ব্যাপারটা বুঝেছেন? জি জি মানে এইগুলোর আরবিটা ফেমিনিন। আবার দেখেন সাজারতুন, সাজারতুন মানে হচ্ছে গাছ। এখানে কিন্তু জি দেখেন শেষে গোলতা আছে, তার মানে এই শব্দটা কিন্তু ফেমিনিন, কিন্তু গাছ তো ফেমিনিন না। গাছ জি মাস্কুলিন ফেমিনিন এটা তো বিষয় না। হ্যাঁ, গাছের মধ্যে মাস্কুলিন ফেমিনিন আছে, মেল ফিমেল আছে,
সেটা আমরা বুঝতে পারি হুম অনেক সময় যে ফল যখন না হয় তখন ধরে নিয়ে এটা হচ্ছে কি মেল, পুরুষ গাছ, ম্যাসকুলিন। ঠিক না? সেটার আবার জি আমরা ট্রিটমেন্ট করে আবার সেটাকে কি বানিয়ে ফেলি, ফিমেল বানিয়ে ফেলি অনেক সময়, যেটা জি হয় আমি দেখি, যেটা অনেক সময় অনেকে বিভিন্ন ইস্যু করে ওটা আবার মেল ফিমেল হয়ে যায়। যাই হোক, জি তো এখানে গাছটা ফেমিনিন সেটা বোঝানো হয়নি, গাছের আরবিটা ফেমিনিন, বুঝতে পেরেছেন? জি 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 তা আমরা যারা আজকে একটু দেরি করেছেন, অনিচ্ছাকৃত হোক বা যে কোনো ব্যস্ততার কারণে হোক, আমরা আশা করব আপনারা একটু আগে আসবেন, কারণ আমরা তো অল্প সময় পড়াই, লেট হয়ে গেলে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো মিস হয়ে যায়। তা রেকর্ডটা শুনবেন, আমরা দেখলাম গত ক্লাসের রেকর্ড মনে হয় আপনারা শুনেছেন, মানে কিছু মানুষ শুনেছেন, কিছু তো অন্যরাও শোনে, যেটি ইউটিউব। তা রেকর্ডটা শুনবেন, গত দিন রেকর্ড যারা শুনতে পাননি সেটাও শুনবেন, আজকে যেটা রেকর্ড হচ্ছে সেটাও শুনবেন ইনশাল্লাহ। যদি যারা ক্লাস মিস করেছেন, দেরিতে আসছেন, তাহলে ইনশাল্লাহ কিছুটা রিকভারি হবে। আর আমরা চেষ্টা করব আগামী ক্লাসে আবার এটাকে আবার রিপিট করে তারপরে নতুন পড়াতে যাওয়ার। তো আমরা এখন চলে যাব হলো সূরা ফাতিহাতে। আমরা প্রথম দিকে সবসময় প্র্যাকটিস করাবো, কিন্তু মাঝে মাঝে